আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 এই দুটি প্রশ্ন উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নপত্রের উত্তর চাচ্ছ, যেমন রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তরের জন্য চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবা তোমরা। সেই লিঙ্কে গিয়ে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পাশে থাকবা। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের 7 নাম্বার এবং 8 নাম্বার এই দুটি প্রশ্নের উত্তর করছি। তো দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে এবং 2 মার্কের জন্য আমি মনে করি তোমার হাতের 6 লাইন লিখলেই কিন্তু যথেষ্ট। আর চেয়ে বেশি লিখে অযথা সময় নষ্ট করবে না, এতে তুমি মার্ক হয়তো এখানে কিন্তু 2 এর বেশি কখনোই পাবা না, কিন্তু অন্য প্রশ্নগুলো লিখতে তোমার সমস্যা হবে এবং সময় পাবা না। তো অবশ্যই প্রশ্ন পরীক্ষার কেন্দ্রে সকল প্রশ্ন লিখে আসার চেষ্টা করবে, কোনো প্রশ্ন যেন ছেড়ে না আসো। তো 7 নম্বর প্রশ্ন বলেছে খাদি কাপড়ের বিশেষত্ব কি। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে সারাটা দিন তোমার রয়ে কবর আমি খেলা করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন। এই হলো 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন। তো চলো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে নেই। প্রথম প্রশ্নটি কি ছিল দেখো, প্রথম প্রশ্নটি ছিল কি খাদি কাপড়ের বিশেষত্ব কি। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে লিখতে পারি শহর কিংবা গ্রাম সব জায়গাতেই খদ্দরের সমাদর আছে। খাদি কাপড়ের সবটাই প্রস্তুত হয় হাতে, তুলা থেকে সুতা কাটা হয় হাতে, তারপর হস্তচালিত তাতে হাতে কাটা সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ের প্রকৃতি হলো খাদি কাপড়। এখানে প্রশ্নটা ছোট করে উত্তর করা হয়েছে, তোমরা চাইলে বই থেকে আরো 2-1টি লাইন নিয়ে এটাকে 6 লাইন আরাম করতে পারো। ঠিক আছে, এখানে বইও দেখবে তোমাদের খাদি কাপড়ের বিশেষত্ব রয়েছে, সেখানেও কিছু কথা উল্লেখ রয়েছে। তোমরা চাইলে এতটুকু লিখতে পারো বা সেখান থেকে হালকা একটু নিতে পারো। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। আর যারা এখন ভিডিওতে বহাল রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবা। তো চলো আমরা এর পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নেই। হলো সারাটা দিন তোমারে লয়ে করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন। সেক্ষেত্রে তুমি এই প্রশ্নের উত্তর লিখতে পারো প্রশ্নোক্ত অংশটুকু কবি জসীমউদ্দীনের আমার বাড়ি কবিতার অংশবিশেষ। কবির অতিথি আপ্যায়নের দিকটি অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। এই কবিতায় কবি নিজের বাড়ির বিশেষত্ব এবং অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেগুলোকে সাবলীলভাবে বর্ণনা করেছেন। অতিথিকে নিয়ে নিজের আবেগ ও উচ্ছ্বাস এবং নানা পরিকল্পনা ব্যক্ত করেছেন। কবি বলেন তার কাঙ্ক্ষিত অতিথি যখন বাড়িতে আসবেন তখন কবি তাকে নিয়ে সারাটা দিন খেলা করবেন, অর্থাৎ অতিথিকে নিয়ে তিনি খুনসুটিতে মেতে উঠবেন, যা প্রশ্নোক্ত কথাটিতে প্রতিফলিত হয়েছে। এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 8 এর সঠিক উত্তর। এবং যারা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছে এবং বাকি সকল প্রশ্ন যেমন রচনামূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে তোমরা, সেই প্লেলিস্টের মাধ্যমে তোমরা সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। ও আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পাশে থাকবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।